নাবি নাবি মুখে বলি মোর নাবিকে তো একদিনও দেখলাম না। মক্কায় হয়ে মদিনায় রয়ে, মক্কায় হয়ে মদিনায় রয়ে উম্মতকে দিলেন সান্ত্বনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি নবী যদি আসিতেন মনের আল্লাহ রইতেন অজানা। নবী যদি না আসিতেন মনের আল্লাহ রইতেন অজানা। দয়ার নবী দুনিয়ায় এসে, নূরের নবী দুনিয়ায় এসে আল্লাহর দিলেন ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দিনা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা से निकालो पाक नामी मुहम्मद हरदम जबा से निकालो या मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। आज़ीज़ानी मुहतरम बिरादरान इस्लाम, नाबी प्रेमिक ওলি প্রেমিক আল্লাহর বান্দাগণ, এই মাহফিল এটা দরবার, আল্লাহ ওলাদের দরবার। আল্লাহর যে দরবারটা আপনি দেখছেন এটা একটা বিরাট দরবার, জোরে বলেন। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, এই মাহফিল এমন একটি জায়গা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, অথচ এটা নবীর ঘর, মাদ্রাসা, আবার জান্নাতের বাগিচা, জোরে বলেন। এই মাহফিল জান্নাতের বাগিচা বলা হয়, যেখানে হাদিস ও কোরআন, আল্লাহ আল্লাহ রসুলের বয়ান, এ গুণগান গুণকীর্তন যেখানে বর্ণনা করা হয়, এটা নবী পাক সাহিবে লাউলাক নূরে মুজাসসাম সরকারে দো আলম তিনি পবিত্র বলেছেন জবানে যে আমার কথা হাদিস ও কোরআন যেখানে আলোচ্য বিষয় রাখা হয় সেই জায়গাটা জান্নাতের বাগিচা তৈরি হয়ে যায়। দেখুন আজ আল্লাহকে নিয়ে রিসার্চ করতে কেউ পারেনি, পারবেও না। আল্লাহকে কেউ দেখেনি, দেখতেও পাবে না। শুধু দেখেছেন সৃষ্টির মধ্যে, শুধু দেখেছেন আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৃষ্টির সুন্দর, তিনি এমন একটি গুল বাগিচার বুলবুল, যিনি এমন ডাক দিলেন সারা বিশ্ব ডাক শুনে জাগ্রত হলো, জোরে বলেন। এমন একটি ডাক দিলেন যে রূহ সারা বিশ্ব জেগে উঠলেন, জোরে বলেন। সাতটা আসমান সাতটা জমিন জেগে উঠল। মুর্দা ছিল
পৃথিবী জীবিত ছিল না। আল্লাহ বলেন আমার সৃষ্টির পরে আমার মুস্তাফার নূর সৃষ্টি। জমিন মুর্দা ছিল, অচৈতন্য ছিল, কোন ভুবন চেতন ছিল না। মুস্তাফা সৃষ্টি হলো, বিশ্ব জীবিত হলো, আসমান হলো, জমিন হলো। জোরে বলো। কোরআন শরীফের মধ্যে সূরা আল মায়েদায় পাবেন যে নবীর নূরকে আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা আল মায়েদা 6 পারা 15 আয়াত। কবি নজরুল বলছে এত মধুর লাগে মুহাম্মদ নাম জপেছিলি, ওরে বুলবুলি তুই আগে। আচ্ছা বলো তো, সমস্ত রূহ সৃষ্টির মালিক কে? আল্লাহ খালিক ও মালিক। আল্লাহ সমস্ত আত্মাকে সৃষ্টি করেছেন না করেন? তাহলে যে আত্মা সৃষ্টি করার পর আত্মা আল্লাহকে জপলো না, নবীকে জপছে কেন? শুকরিয়া তো তারই করা উচিত, যেটা মুফতি সাহেব বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল। যে নবীর ইতাআত করলো সে খোদারি করলো। হুজুর কিবলা আমার তো মহাসাগর, জোরে বলেন। আরে বড় পীরের পুকুরে যদি বাঘ বাড়তে পারে তো হুজুরের গোলামেও বাঘকে নিধন করতে পারে। হুজুরে বলেন ঠিক কিনা? আরে কোরআন শরীফে যে চামড়াটা পচা চামড়া, গরুর চামড়া, তো কোরআনে যখন মুরাদ থাকে তখন ওকে চুমা দিতে দিয়ে ওটাকে চুমা খেতে হয়। জোরে বলেন। তো হুজুরের দরবারে আমরা সব গোলাম, ওনারই আমরা অনুসরণকারী। আমাদের এটা গৌরব। বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে যতগুলো সুনামধন্য মুক্তি রয়েছে তার মধ্যে উনি একজন। জোরে বলে ঠিক কিনা? তার মধ্যে উনি একজন। প্রদীপের তলায় অন্ধকার যে মুক্তি নুরুল হুদার মতো ব্যক্তিকে আমরা চিনতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিনে মুনাসির, মুহাক্কিক, মুহাদ্দিস, কয়েকটা ভাষায় অনর্গল কথা বলতে পারে। জোরে বলেন। যার শিক্ষা দীক্ষা শুধু আলিষ্ট বিষয়। এই যে দেখলেন আপনি তরিকাত, মারিফাত, গুপ্ত রহস্য, লুকানো রহস্য, ওলির ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সম্পর্কে, এ সম্পর্কে পথিককে খুঁজবে না পথকে খুঁজবে? জোরে বলো। কানকে খুঁজবে না চিলকে খুঁজবে? বলো। যে কান খুঁজবে না চিল খুঁজবে? যে জি ইন্দারা বিড়াল তুলবে না পানি ছিঁচবে? জোরে বলো। ইন্দারা বিড়াল পড়ি আছে, বিড়াল তোলো তবে তো পানি পাক হবে। পানি সুদা চিজে ফেলো। জোরে বলো। ওরে গোলাপ নিরিবিলি মোর নবীজির কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি মোর নবীজির কদম চুমেছিলি, তাই কি রে তোর খুশবু কত? জোরে বলে। তাই কি রে তোর। আচ্ছা আল্লাহ সৃষ্টি করলেন, গোলাপ তো খুশবু দেননি? জোরে বলুন। যে আল্লাহ বলে আমার কোন সৃষ্টির ভুল ধরতে পারবে না? পারবে? আল্লাহ তো প্রথমে এক চোখে মানুষ করতে পারতেন, একটা কান তৈরি করতে পারতেন পিছনে। আল্লাহ বলছে আমার কোন সৃষ্টি ভুল নাই। জোরে বলো। কোন পৃথিবী চ্যালেঞ্জ করলেন মহান আল্লাহ আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আমি যা সৃষ্টি করেছি আল্লাহ একবারে করেছি, আমাকে রিসার্চ করতে হয়নি। বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে গিয়েছে, দেখছে এটা করে এটা কি হবে, এটার পর কি এটা হবে। আল্লাহ সেটা করেনি, যা করেছেন একবারে করেছে। তাহলে গোলাপের মধ্যে কি খুশবু ছিল না? কেন বাকি রেখেছিলেন? এই জন্য পৃথিবীকে জাগরণের জন্য। জোরে বলেন। ওরে গোলাপ নিরিবিলি মোর নবীজির কদম চুমেছিলি। বিশ্বকে জাগাচ্ছে মহান আল্লাহ। যে বিশ্ববাসী একটা ফুলের মধ্যে আদর্শ দেখো, যার মহব্বতে চুমুন দিয়েছিল আর যার নবীর খুশবু গোলাপের ভিতরে এসেছিল। জোরে বলো। এই জন্য প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে গোলাপের চারা দেখতে পাবেন, গোলাপের ডালির পাপড়ি দেখতে পাবেন, গোলাপের ফুলের মালা দেখতে পাবেন তার রওজা পাকে। জোরে বলেন।
প্রত্যেকটা অলির দরবার হাক্কানি অলি দরবারে গোলাপের পাপড়ির চারা দেখতে পাবেন, গোলাপের ডালি। খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আনা সাগর পেরিয়ে যখন আপনি উঠবেন পাহাড়ের উপরে, তো পাহাড় থেকে আপনি গোলাপের খুশবু পাবেন। জোরে বলেন, গোলাপের খুশবু আমি পেয়েছি বেরাদ ইসলাম তারাগড় পাহাড়। ওরে গোলাপ নিরিবিলি মোর নবীজির কদম চুমেছিলি, তাই কি রে তোর খুশবু কত, আর তাই কি রে তোর খুশবু কত। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি কা দামন, নবী কা দামন, দিন ইসলাম, নারে তাকবীর। হুজুর খুব আমার গজল যেখানে হয় ইসকো মোহাব্বতে, যেমন সমুদ্রের ভাঙন, দরিয়ার ভাঙন যেমন ধসিয়ে চলে যায়, কিছু মানে না। রাসূলুল্লাহর নাত শরীফ যখন পড়া হয় হুজুরের বুক উথলে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বিহামদিহি, এই রাসূলের নাত শ্রবণ করছেন, কমসে কম মোহাব্বতে সুবহানাল্লাহ বললে নেকি পাবেন। জোরে বলেন। কবি বলছে, ওরে ভ্রমর তো প্রথম চুমেছিলি মোর নবীজির কদম। ওরে ভ্রমর তুই তো প্রথম চুমেছিলি নাকি আমার নবীর কদম, তাই কি রে তুই গুনগুনায়ে, তাই কি রে তুই গুনগুনায়ে জাগাস রে গুলবাগে, ওরে জাগাস রে গুলবাগে। চলে বলেন, ফুল বাগিচায় জাগাচ্ছে ফুলকে, আর তাদের মধ্যে বিচলিত করে তাদের মধ্যে কেমন একটি দরিয়া ভাসিয়ে দেয়। রাসূলুল্লাহর মহব্বতের দরুদ পড়ে, আর ফুল বাগিচার ফুল জীবিত হয়ে যায়। জোরে বলেন, ওরে জাগাস রে গুলবাগে। কবি কি বোকা ছিল? নজরুল বিশ্ব, যিনি একজন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, যিনি বিদ্রোহী কবি। এখানে তো উনি বলেননি আল্লাহর নাম জপেছিলি, বলেছে আল্লাহর নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ আল্লাহকে চুমা দিলি। কেন বলবে? আল্লাহ তাকার, চলে বলুন। এটা আকার যেটা বললেন হুজুর, আমি বিশ্লেষণ করে দিচ্ছি একটু করে, যে হুজুর বলতে চাইছে যে আল্লাহ তো কিছুই নাই, তো চুমা দিব কোন জায়গায়? জোরে বলেন। সিঁড়ি নাই তো চাপবো কোন ছাদে? জোরে বলেন। সিঁড়ি তো নাই আমার ছাদে, তো চাপবো কোন দিকে? কানটা দি লাফাই, অসম্ভব, পিছলে হাত পা ভেঙে যেতে পারে। জোরে বলুন। কবি বলছে, ওরে ভ্রমর তুই তো প্রথম চুমেছিলি মোর নবীজির কদম, তাই কি রে তুই গুনগুনায়ে জাগাস রে গুলবাগে, মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, এই নামেতে মধু ছিল। জোরে বলেন। আরে এই নামেতে মধু ছিল, কে জানি তো আগে, এই নামেতে মধু ছিল, আরে কে জানি তো আগে, মুহাম্মদ নাম জপেছিলি, আরে বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে, মুহাম্মদ নাম জপেছিলি। জোরে বলুন। একটা আল্লাহর সৃষ্টি নিকৃষ্ট পাখি, আল্লাহ বলেন মানবকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। মানবকে মানবের জন্য আমি জান্নাত তৈরি করেছি, মানবের জন্য হুর গিলিমান করেছি, মানবের জন্য চন্দ্র সূর্যকে গোলাম করেছি, সমস্ত আকাশ ও বাতাস এ মানবের জন্য করেছি। ও মুস্তাফা, শুধু তোমার জন্যই তো আমি করেছি।
নাবির জন্য কুল কায়নাত পেয়েছেন, তো যাহা পেয়েছেন আমার রাসূলুল্লাহর দরবারে। আপনি রাত্রি বেলাতে নবীকে স্মরণ করে কান্না করছেন, কত কোটা দিয়েছে, এই দরুদ পড়ো আমাকে দেখতে পাবে, এই কাজ করো আমাকে পাবে। আর আল্লাহ কি বলেছেন যে আল নবীকে পেয়ে গেল সে আমাকে পেয়ে গেল। তাহলে পথিককে খুঁজতে গেলে মুস্তাফাকে খুঁজতে হবে, তবেই মহান আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলো। হুজুর বলে রাস্তার যেমন শেষ নাই, খোদারও কোনো শেষ নাই। জোরে বলো। খোদার কি শেষ আছে আপনি দেখে পারবেন? আল্লাহ বলছে মুস্তাফাকে যে পেয়ে গেল সে আমাকেই পেয়ে গেল। জোরে বলে। আপনি রাস্তা খুঁজতে যেন না বাপ, পথিককে খুঁজেন। জোরে বলেন। হুজুর যেটাই বললেন, হুজুর আমার এমনি ইন্টেলিজেন্ট এবং ব্রেনি এমন মানুষকে যে বোকা মানুষের মগজেও ধোলাই করে ভরে দিতে পারেন। জোরে বলেন। এই ব্রাদারের ইসলাম আমাদের একটা গর্ব হয়, আনন্দ হয়, যাকে নিয়ে নাম বললে লজ্জাবতীর মতো মানুষ বসে যেতে পারে যে হ্যাঁ একজন নির্ভরযোগ্য উপযুক্ত ব্যক্তি। যে আমাদের একটা গৌরব হয় যে উনি কোরআনের একজন এমন সংগ্রহকারী, মধু যেমন ফুল থেকে মধুমাছি এক ফোঁটা করে এনে চাকে সঞ্চয় করে অনেকটুকু মধু করতে পারে। এ বেরাদারেন ইসলাম উনি এমন হাদিস সংকলন, এমন করে হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা দিতে পারে যে ব্যাখ্যা দিলে আপনারা শুনে জান প্রাণ ভরে যায়। জোরে বলেন। সাধারণ মানুষের মন ভরে যায়। সুতরাং সরল সহজ সিভিল ড্রেস যাকে বলা হয়, তিনি ছাপা বয় বেশে সাধারণ বেশে চলাফেরা করেন, ঠিক কিনা? জোরে বলেন। মোহতরাম, আমাদের ওইরকম ইলিম দিলে বোধহয় পাথর কিলে ভেঙে দিতাম, আল্লাহ জানে কি কি। জি মেনাগুলো ফেটা সিং, জি বুঝলেন তো, সিং দিলে ওদের ঘুরে ভেঙে দিতাম। আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না। জোরে বলেন, ঠিক কিনা? তো বেরাদার, মুফতি আলিমউদ্দিন সাহেব বলেছিলেন এক জালসায় যে আমার মতো যদি বিদ্যা থাকতো তো প্লেনে ছুটি বেরিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে অত বড় প্লেন দিব না, সমুদ্রে যেই পড়ে যাবে। জোরে বলেন। এটাই ভালো আমার। জি কখনো মোটর সাইকেলে, কখনো টোটোতে, কখনো রিক্সাতে, কখনো বা 10 চাকাতেও চাপতে হয়, ট্রাক। জি মালদা যাই তো ট্রাকেও চেপে চলে যেতে পারি। ব্রাদারান ইসলাম, আপনি জানেন আমার রাসূলুল্লাহকে মক্কাতে যদি আল্লাহ রাখতেন তো কোনো কাফের শক্তি ছিল? রাখে আল্লাহ তোমাকে। আল্লাহ বলছে দুই কাবা এক জায়গায় রাখবো না। জোরে বলো। দুই কাবা এক জায়গায় রাখবে না নবী গো। আমার সৃষ্টি কাবা, এটা মানবের হাত দিয়ে, পাথর মশলা দিয়ে, ইট দিয়ে। আর তুমি আমার এমন কাবা, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি, তুমি আমার হচ্ছ কাবার কাবা। জি এই জন্য নবী গো তোমার কাবাকে চলো, তোমার মদিনায় চলো। তোমার কাবা, তোমার মদিনার কত গজল হবে, তো শুধু মদিনারই গজল চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মদিনার নাম ছিল ইয়াসরিব, যে মক্কার নাম ছিল মক্কা। আমার মুস্তাফা যেদিন পৃথিবীতে এলেন, মদিনা মক্কার সব ভূমিতে এলেন, সেদিন মদিনার টাইটেল নবী যাওয়ার পরে হলো মদিনা, আর মক্কায় আসার পরে হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুস্তাফা তুই কাবা এক জায়গায় রাখা যাবে না, তুমি আমার কাবার কাবা, সেখানে চলো। তো রাসূলুল্লাহ দরবারে, কাবার দরবারে তওয়াফ হয়, কাবাতে সাই হয়, মানুষ 7 পাক দেয়। আর আমার মুস্তাফার দরবারে মানুষের চোখের পানি বন্যা বহে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, যে কাবাকে দেখলে আপনার পিপাসা, সব পিপাসা নিবৃত হয়ে যায়। জোরে বলে। এখানে একজন আলহাজ মুফতি সাহেব, এবং উনি হজ করেছেন আমার কয়েক বছর আগে, 2-1 বছর আগে। আমার ওর আগে হয়ে যেত কিন্তু হয়নি, আপনার করোনার জন্য যেতে পারিনি বড় বড় হজে টাকা দিয়ে। তো সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহকে মোটামুটি বলছি আপনাকে, আমি প্রেম মোহাব্বত, যে আমার রাসূলুল্লাহকে মক্কাতে বাঁচাতে পারতেন কি পারতেন না? মদিনা কেন পাঠালেন? কারণটা কি? আবার পাহাড়ে কেন চাপতে হবে? আবু বকরের ঘাড়ে কেন চাপতে হবে? আল্লাহ বলে নবী গো তুমি আমার উঁচু নবী, তোমার সব কিছু উঁচু, তোমার কিতাব উঁচু, তোমার মান উঁচু, তোমার শান উঁচু। আমার উঁচু নবী নিচুতে কেন থাকবে? নবী গো আপনি 5,500 ফুট উপর গাড়ে সুরে আসুন। জোরে বলেন। ওইটা আপনার বাংলোর, ওইটা আপনার অফিস, সেই জায়গায় আপনাকে স্থান দিব আমি আল্লাহ। আপনি উঁচু দরের, আপনি নবী, আপনার জন্য উঁচু বৈঠক রেখেছি। কিয়ামতের দিন সবথেকে উঁচু জায়গা হবে আমার আরশে আজিম, সেখানে আমার কোনো নবী থাকবে না, সেই উঁচু জায়গায় আমারই নবী থাকবে। আরশে আজিমে নবীকে পাবেন, গায়ে হিরাই
নবী ছিলেন, গাড়ে সুরে ছিলেন, আবার আরশে আজিমে পাবেন। জোরে বলে আল্লাহ বলে আমার নবীর কদর উঁচু নয়, ওরা ফানালাকে জিকরাক, নবীর শান উঁচু, নবীর মান উঁচু, নবীকে উঁচু জায়গায় উঁচু দিয়েছি। জোরে বলো। আমি একটা ইমাম, আমাকে যদি মুয়াজ্জিনের পোস্ট দেয় তো হবে? মুফতি সাহেব মাদ্রাসা শিক্ষক, ওনাকে যদি মুয়াজ্জিনের পোস্ট দেয় তো হবে? কেন? উনি যোগ্যতা তার মধ্যে রয়েছে, তিনি একজন উপযুক্ত মুদাররিস, মাদ্রাসার ইউনিভার্সিটি, তিনি কলেজের শিক্ষক, উনি আজানের মুয়াজ্জিন কেন হবেন বা ঝাটুনদার কেন হবেন? আমার আল্লাহ বলে নবী গো তোমাকে আমি সব থেকে মর্তবাবান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীদের ইমাম বানিয়েছেন আল্লাহ। তো বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল নবীকে আমার এই জন্য গাড়ি হীরা, গাড়ি সুর মহান আল্লাহ দিয়েছিলেন। আর আল্লাহ পাক বলেন আমি এই জন্য মক্কা থেকে আপনাকে মদিনায় এনেছি, হিজরত করেছি, যে মদিনার মানুষ আনসার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেরা বর্ষা নিয়ে এসছে, বর্ষা বললাম তীর ধনুক, নবী আমার উটের পিঠে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে বাচ্চারা এসব কি এনেছে? আবু আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাদের হাতে কি গিলা? বলে তীর ধনুক ইয়া রাসূলুল্লাহ, বর্ষা। এটাতে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ যদি আক্রমণ করে তেরা তীর ছুঁড়ে দুশমনকে মারবে। নবী আমার একটু আনন্দ ভোগ করলেন, মানে মুচকি হাসলেন। জোরে বলেন আল্লাহর আরশ আজিম হেসে উঠেছিল। জোরে বলেন মদিনা পে খুশ। এ মুহতারাম, আমার রাসূলুল্লাহকে বাচ্চারা বলে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াদা বাসশুকরু আলাইনা মা দায়া লিল্লাহি দাই। জোরে বলেন মদিনাতে আজকে 14 তারিখে চাঁদ, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন যে আমার রাসূলুল্লাহর পদর্পণে। আচ্ছা বলুন তো মনের কথা, যে আল্লাহ পাক শক্তি দিয়েছে মানবকে আমলের জন্য। বড় বড় আল্লাহর ওলিরা মনের কথা বুঝতে পারেন যে এই লোকটা ঠিক নাই, আর নামাজ হয় না, সুদ খেয়েছে না সেটাও বলে দিতে পারে, যেটা করেছে সেটাও বলতে পারে, তার ইলিমে আমলে বলতে পারে। জোরে বলুন তার ইলিমের আমলে বলতে পারে। তো বলুন তো একটা উট কি করে মানুষের কথা বলতে পারে? সবাই বলছে হুজুর চলেন পুষ্পর বিছনা করেছি, সব মাল ধান সব দিয়ে দিব, গোলাম হয়ে যাব, টানাটানি করছে। নবী বলছে শোনো আমাকে তোমরা সবাই আজকে নতুন পেয়েছো, আমি মদিনায় এসেছি, আমার উট যার বাড়ির সামনে বসবে আমি নবী তার মেহমান হব। জোরে বলেন উট কি করি জানলে যে আমাকে অমুক জায়গায় বসতে হবে? নবী কাকে চান? উট কি করি জানলো যে নবী আবু আইয়ুব আনসারীকে চান, আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসতে হবে। তাহলে উট বসে গেল আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে, যেটা এখন মদিনার বড় গেট। ও সুবহানাল্লাহ। ও একটুখানি বলবো শেষের দিকে গো, টাইম নাই, রাত ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ তো যাই হোক, হুজুরের দরবারে বুঝলেন এমনি সহবত আছে যে ওনার সঙ্গে বেরোলে যদিও মৌলবি না হয়, সাধারণ জেনারেল ব্যক্তি হয়, তো উনিও আলেম হয়ে যেতে পারেন। জোরে বলেন জেনারেল শিক্ষিত আমার সবুর ভাই মাস্টার সাহেব। সুবহানাল্লাহ। স্টেজে চাপা ইংরেজিতে আরবি বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলে দিবে, সবকিছু। এই দরবারে এমন একটা গুণ, এই হুজুরের দরবারে এসে বুঝলেন চাঙ্গা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যাক আপনারা আসিয়েন দরবারে, আমাদের এটা বাৎসরিক আবার প্রতি মাসের বৃহস্পতিবার হয় 10 তারিখে। দেখেন শামসুদ্দিন সুবহানাল্লাহ, দিনের সূর্য উঠে বলছে। দেখেন এই ভাইপো আমার থাকবেই। হ্যাঁ তো মুহতারাম, যা হোক আমার ভাইপো গজল ও দুকলি শুনেন দেয়, এটা আপনার তো নেটে ছাড়া আছে, তো এই গজলটা দুকলি শুনবার জন্য খুব আগ্রহী। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুস্তাফা মুজতাফা নবী সাল্লি আলা, ওরে সাফায়েতের কান্ডারি আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বলছে নবী সোনার বোতল, ওরে নয়তো সোনা নয়তো গোলাপ, আল্লাহর কোরআন বলছে নূরুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। গোলাপ নয় নবী গোলাপের বাবা, নবীজি
নয় নবী গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা যার সঙ্গেতে কাবা হয়েছে রে গালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বড় বড় আলেমদের ধুলো নিয়ে চরণে ধুলি নিয়ে আমাকে আল্লাহ একটা স্টেজ দান করেছে, সেটা আপনাদের আলেমের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মুক্তির দোয়াতে আল্লাহ আমাকে গোবরা পোকা থেকে ভোমরা বানিয়ে দিয়েছে আপনাদের দোয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।